নিউজ, ঢাকা। সরকার ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগ না থাকায় বাংলাদেশের পর্যটন খাতে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না বলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জি.এম. কাদের। প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি। দুপুরে ঢাকার 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। এশিয়ার দেশগুলোর পর্যটন শিল্প নিয়ে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ অংশ নিয়েছে 12টি দেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় 190টি স্টলে এসব দেশের পর্যটনের নানা তথ্য তুলে ধরা ছাড়াও প্রকাশ পাচ্ছে তাদের কৃষ্টি ও সংস্কৃতি। Your country is very green. Why I'm here? Because in your country very pure natural. You have a lot of good natural. Between Vietnam and Bangladesh, we have বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগ আর অবকাঠামোর অভাবে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন করা যাচ্ছে না। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি বিরোধী দলকেও এগিয়ে হবে। যেসব দেশের কথা বলা হচ্ছে অনেক ইনকাম করছে, অনেক ভালো করছে, তাদের সরকার, বিরোধী দল এবং জনসমগ্র সমস্ত সবাই মিলে এটাকে একেবারে একটা সোশ্যাল মুভমেন্টের মতো করে ধরেছে। পর্যটন খাতে এশিয়ার উন্নয়ন গুলো যেভাবে এগিয়েছে বাংলাদেশও যাতে তাদের পাশে দাঁড়াতে পারে সেজন্যই এই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। এশিয়ান দেশগুলোর মধ্যে পর্যটন শিল্পের এক সেতু বন্ধন তৈরি করে বাংলাদেশকে যেন উন্নয়নশীল পর্যটন দেশের সাথে আমরা এগিয়ে নিতে পারি। এই মেলার বিভিন্ন দিক এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষে পর্যটন মন্ত্রী জি.এম. কাদের সহ এশিয়ার অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন।